আসসালামু আলাইকুম। এখানে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম অয়েল সাপোর্টার। বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোর ইউনিটে এটি গুরুত্বপূর্ণ সেফটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তো অয়েল সাপোর্টার কি? অয়েল সাপোর্টারে কিভাবে রেফ্রিজারেন্ট এবং অয়েলের সেপারেশন প্রক্রিয়া সম্পাদিত হয়? অয়েল সাপোর্টার কিভাবে কাজ করে? এটা নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। রেফ্রিজারেন্ট এবং অয়েলের সেপারেশন প্রক্রিয়া তাই মূলত অয়েল সাপোর্টারে সংঘটিত হয়। তো এই রেফ্রিজারেন্ট এবং অয়েলের সেপারেশন প্রক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ? কম্প্রেসর থেকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের রেফ্রিজারেন্ট অয়েল সাপোর্টারে আসে। অয়েল সাপোর্টার থেকে রেফ্রিজারেন্ট কন্ডেন্সার অথবা ইভাপোরেটর। যদি হিট পাম্প সিস্টেম হয় সেক্ষেত্রে কুলিং মোডে কন্ডেন্সারে যাবে, এছাড়া হিটিং মোডে ইভাপোরেটরে যাবে। তো দুটি হিট এক্সচেঞ্জারের মধ্যে যদি রেফ্রিজারেন্টের সাথে অয়েলের মিশ্রণও চলে যায় সেক্ষেত্রে বাতাসের সাথে রেফ্রিজারেন্টের যে হিট ট্রান্সফারটা সেটা প্রপারলি হবে না। তো এই হিট ট্রান্সফারটা স্মুথ করার জন্যই রেফ্রিজারেন্ট এবং অয়েলের সেপারেশন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অয়েল সাপোর্টার থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে কম্প্রেসরে ব্যাক করানোটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্প্রেসর এখানে মুভিং পার্টস আছে। স্ক্রল কম্প্রেসরে একটি ফিক্সড স্ক্রল এবং আরেকটি মুভিং স্ক্রল। তো এই দুটো যেহেতু রোটেটিং পার্টস, ফ্রিকশন হবে, প্রচুর হিট জেনারেট হবে। এই হিটটা রিডিউস করার জন্য লুব্রিকেশনের প্রয়োজন। তো লুব্রিকেশন এবং ফ্রিকশন এই দুটোর জন্যই মূলত এই অয়েলটা আবার কম্প্রেসরে ব্যাক করানোটা খুবই গুরুত্বপূর্ণ। সেপারেটরে অয়েল এবং রেফ্রিজারেন্টের সেপারেশন প্রক্রিয়াটা কিভাবে সম্পাদিত হয়? তো এই যে এটা হচ্ছে অয়েল সেপারেটরের ইনলেট। এই প্রান্ত দিয়ে অয়েল সেপারেটর, রেফ্রিজারেন্ট এবং অয়েলের মিশ্রণটা এখানে আসে। তো অয়েল এবং রেফ্রিজারেন্ট এটা মূলত ডেনসিটির কারণেই পার্থক্যটা হয়। যেহেতু অয়েলের ডেনসিটি বেশি, রেফ্রিজারেন্টের ডেনসিটি কম, সেহেতু রেফ্রিজারেন্ট উপরে থাকবে এবং অয়েলটা গ্র্যাভিটির কারণে নিচের দিকে জমা হবে। তো অটোমেটিক নিচের দিকে জমা হয়ে অয়েলটা নিচের দিকে জমা হয় এবং রেফ্রিজারেন্ট এই যে পোর্শন আউটলাইন, অয়েল সাপোর্টার আউটলাইন, এই আউটলাইন দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবে। তো এখান থেকেই লুব্রিকেটিং অয়েলটা কম্প্রেসর ব্যাক করবে। এখানে একটা অয়েল রিটার্ন লাইন কানেক্ট করা থাকে কপার টিউব দিয়ে। তো এখানে আমরা অয়েল সাপোর্টার হাই প্রেসার এবং হাই টেম্পারেচার সাইড, এছাড়া কম্প্রেসরে লো টেম্পারেচার এবং লো প্রেসার সাইড। আমরা যদি দেখাই, ভিতরের অংশটুকু অনেকটাই ফাঁকা, এই যে দেখেন ভিতরের অংশটুকু ফাঁপা। এই যে এখানেও আমরা যদি দেখাই, এটা একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম, তো ভিতর অংশটুকু ফাঁপা, জাস্ট গ্র্যাভিটির কারণেই দুইটার পৃথকীকরণটা সম্পাদিত হয়। আর এই যে অংশটুকু, এটা দিয়ে অয়েলটা ব্যাক করে। তো এইখানে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার সাইড, আর অয়েল রিটার্ন যেটা কম্প্রেসরে ব্যাক করতেছে ওটা হচ্ছে লো প্রেসার এবং লো টেম্পারেচার সাইড। তো এই যে এখানে হাই প্রেসার এবং লো প্রেসারের কারণে একটা প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হয়। তো এই প্রেসার ডিফারেন্সের কারণেই এক ধরনের ইফেক্ট ক্রিয়েট হয় যার নাম হচ্ছে সাকশন ইফেক্ট। এই সাকশন ইফেক্টের দরুন অয়েল সাপোর্টার থেকে অয়েল রিটার্নের মাধ্যমে কম্প্রেসরে অয়েলটা ব্যাক করে। তো এই হচ্ছে অয়েল সেপারেটরের কাজ। অয়েল সেপারেটর কিভাবে কাজ করে, অয়েল সেপারেটর কিভাবে রেফ্রিজারেন্ট এবং অয়েলের পৃথকীকরণ প্রক্রিয়াটা সম্পাদিত হয়। আশা করি আপনারা প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।